আজকের এই কোরআনের মাহফিলে, কিরাত মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? এই যে আমরা কোরআনের মাহফিলে, কিরাতের মাহফিলে আসলাম আর বসলাম, উলামা ইকরামের সোহবত অর্জন করলাম, আমার আল্লাহ কি আমাদেরকে ঠকেছেন না জিতিয়ে দিয়েছেন? আমার আল্লাহ জিতিয়ে দিয়েছেন আমাদেরকে। বলে কিভাবে? বলে বহু আল্লাহর বান্দা চার দোকানে, পানের দোকানে, বিড়ির দোকানে আড্ডায় বসে আছে। জোরে বলেন ঠিক কিনা? বহু আল্লাহর বান্দা টিভির রিমোটটা হাতের মধ্যে নিয়ে টিভির সামনে বসে আছে। জোরে বলেন ঠিক কিনা? বহু আল্লাহর বান্দা শীতের মধ্যে আরামসে বাসার মধ্যে ঘুমাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ চাইলে আপনাকে আমাকে চার দোকানে, পানের দোকানে, বিড়ির দোকানে আড্ডায় বসায় রাখতে পারতো। আমার আল্লাহ চাইলে আপনাকে আমাকে টিভির রিমোটটা হাতের মধ্যে দিয়া টিভির সামনে বসায় রাখতে পারতো। কিন্তু না না, আমার আল্লাহ আপনাকে আমাকে চার দোকানে, পানের দোকানে আর বিড়ির দোকানে আড্ডায় বসায় নাই। আল্লাহ দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান কিরাতের মাহফিলে, কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আরো একবার শুকরিয়া তান, চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ। এই যে কোরআনের মাহফিলের মধ্যে আসলাম আর বসলাম, এটা আমার আপনার জন্য আমার আল্লাহর দেওয়া বিশাল বড় নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? আপনি আমি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আল্লাহর দেওয়া হাজার হাজার লক্ষ কোটি কোটি নিয়ামত ভোগ করছি। আমাদের প্রত্যেককে আল্লাহর দেওয়া নিয়ামত গুলা শুকরিয়া আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা তোমরা যারা আমি আল্লাহর নিয়ামত খাইয়াও, তোমরা যারা আমি আল্লাহর নিয়ামত পাইয়াও, তোমরা যারা আমি আল্লাহর নিয়ামতের মধ্যে 24 ঘন্টা ডুবিয়া থাকিয়া, তোমরা যারা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ ওই ব্যক্তির নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে 24 ঘন্টা ডুবিয়া থাকিয়া যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমার আল্লাহ বলে, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর আযাব বড় কঠিন, বড় কঠিন। আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাব দিয়া ধ্বংস করে দেব। জোরে বলি নাউযুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আপনাকে আমাকে আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আপনি আমি যদি মাওলার নিয়ামত পাইয়াম, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায়ের বিভিন্ন ধরন আছে, বিভিন্ন মাধ্যম আছে। কি সেই মাধ্যম, কি সেই ধরন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা দুহা শেষ দিয়ে বলতেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তুমি তোমার প্রভুর নিয়ামতের শুকরিয়া আদায় করো, তুমি তোমার প্রভুর নিয়ামতের ঘোষণা করো। তুমি লোকেদেরকে বলো, আমার প্রভু আমাকে এই নিয়ামত দান করেছে, আমার প্রভু আপনাকে আমাকে জবান দ্বারা কথা বলার শক্তি দিয়েছে, আমার আল্লাহ আপনাকে আমাকে চক্ষু দ্বারা দেখার তৌফিক দান করেছে, আমার আল্লাহ আপনাকে আমাকে হাত দ্বারা কাজ করার ক্ষমতা দিয়েছে, আমার আল্লাহ আপনাকে আমাকে পা দ্বারা হাঁটার ক্ষমতা দিয়েছে। এই যে আমার আল্লাহ আপনাকে আমাকে 3.5 হাত কোটির মধ্যে এত হাজার হাজার লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর কাছে আদায় করে শেষ করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আপনাকে আমাকে আল্লাহর দেওয়া প্রতিটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা এই তো গেল মাত্র তোমার 3.5 হাত বডির নিয়ামত, তোমার 3.5 হাত বডির নিয়ামত ছাড়াও আমি আল্লাহ তোমাদেরকে আরো কত কোটি কোটি নিয়ামত দিলাম জানো নি বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ যেমন ইতাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। এ দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহ তোমাদের 3.5 হাত বডির নিয়ামত ছাড়াও এত এত নিয়ামত দিলাম। আমি আল্লাহর নিয়ামত যদি সারা দুনিয়ার সমস্ত ডাক্তার, গবেষক, বিজ্ঞানিক মিলে যদি আমি আল্লাহর নিয়ামত যদি গুনতেই থাকে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর নিয়ামত গণনা করা যাবে, কিন্তু আমার আল্লাহর নিয়ামত কোনোদিন গণনা করে শেষ করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা?
ঠিক তেমনি ভাবে আজকে এই সাভারের জমিনের মধ্যে এমন একটা কেরাত সম্মেলন, এটা এই সাভারের এলাকার মানুষদের জন্য বিশাল বড় রহমত, জোরে বলেন ঠিক কিনা? আগামীতে তো এর চাইতেও বড় কেরাত সম্মেলন হোক, আমরা চাই কি চাই না? কে কে চাই? দু হাত তুলে আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের খাদেম হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। আমার ভাইয়ারা, লম্বা চড়া আলোচনা করব না। আপনারা যারা কোরআনকে ভালোবাসছেন বলেন, যারা কোরআনকে মহাব্বত করছেন বলেন, আপনাদের কাছ থেকে আমি কোরআনের ভালোবাসা, কোরআনের মহাব্বতের একটা পরীক্ষা নেব। আপনি একজন ভাইকে বললেন, বন্ধু আমি তোমার অনেক ভালোবাসি, কিন্তু আপনার বন্ধু না খেয়ে আছে, 3 বেলার একবারও খাবার পায় না, আর আপনি নিজে বিরিয়ানি খান, আপনার বন্ধু না খেয়ে আছে, আপনি আপনার বন্ধুর খাবারের খোঁজ খবর রাখেন না, আপনার বন্ধুর সুখ দুঃখের খবর রাখেন না, কিন্তু আপনি বলতেছেন বন্ধু তোমার অনেক ভালোবাসি। মুখে মুখে বললে চলবে না, কাজের মাধ্যমে প্রমাণ দেখাইতে হবে, জোরে বলেন ঠিক না? ঠিক তেমনি ভাবে এখানে যারা আছে আমরা সবাই কোরআনকে ভালোবাসি কি বাসি না? এই কোরআনকে ভালোবাসা, কোরআনকে মহব্বত কইরাম, বেশি নয় মাত্র 30টা মানুষ দেখতে চাই যে ইনশাআল্লাহ কোরআনের পারা হলো 30টা, এই 30 পারা